বোলপুরের একজন আরাধ্য দেবী হলেন মা কঙ্কালী। মা কঙ্কালীতলা নিয়ে নানান কাহিনী লুকিয়ে আছে শান্তিনিকেতন জুড়ে। শান্তিনিকেতন থেকে মাত্র 7 থেকে 8 কিমি দূরে কোপাই নদীর তীরে অবস্থিত মা কঙ্কালীতলার মন্দির। জানা যায় মা সতীর 51 পীঠের মধ্যে এটি একটি সতীপীঠ। বলা যেতে পারে 51 পীঠের শেষ পীঠ হল মা কঙ্কালীতলা। এখানে দেবী সতীর কোমর পড়েছিল। তবে বলবো, ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখে দেবেন জয় মা কঙ্কালীতলা। মা কঙ্কালীর এখানে কোনো বিগ্রহ নেই, ছবিতেই পুজো করা হয়। জানা যায় এখনো পর্যন্ত এই সতীপীঠের রক্ষক হলেন রুরু ভৈরব। সতীর কোমর এখানে এসে পড়ায় এখানে একটি কুণ্ডের সৃষ্টি হয়, যা সতীকুণ্ড নামেও পরিচিত। এই কুণ্ডটি নাকি বেনারসের মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত, তাই এই জল কোনোদিন শুকায় না। তবে 19-20 বছর পর একবার শুকিয়ে যায়। তবে এই কুণ্ডের জলকে পুজো করা হওয়ার পর আবারও জল ভরে যায় নিজে নিজেই। দেখুন তবে মায়ের কত লীলা। বোলপুরের কঙ্কালীতলা মন্দির এলাকায় রাক্ষসী কালপাহাড়ের পৌরাণিক কাহিনীর সাথেও সুপরিচিত। এই মন্দিরটি সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। অন্যান্য শক্তিপীঠের মতো মঙ্গলবার এবং শনিবার মায়ের পুজোর গুরুত্বপূর্ণ দিন। দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত নিয়মিতভাবে ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়। এই কঙ্কালীতলায় মাকে আপনি যদি মন দিয়ে কিছু প্রার্থনা করে চান, আপনার প্রার্থনা নিশ্চয়ই পূরণ হবে। কঙ্কালীতলায় অনেক বাউল এসে তাদের নানান সঙ্গীত গেয়ে যায়। ভক্তরা মাকে পুজো দেওয়ার পাশাপাশি তারা বাউলদের সঙ্গীতও শোনেন। আসুন আজ আমি আপনাদের মা কঙ্কালীতলার একটি বাউলের সুন্দর সঙ্গীত শোনায়, যা শুনলে আপনাদের মনও ভরে যাবে। তবে এই সঙ্গীত গলা দিয়ে আওয়াজ করা সঙ্গীত নয়, এই সঙ্গীত হলো বাঁশির সুরের সঙ্গীত। চলুন শুনে নিই।